তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার।
ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। সুখের সে দেশে কবে কোন দিনে কে কখন যাব কি জানে। সুখের সে দেশে কবে কোন দিনে কে কখন যাব কে জানে। সব চাওয়া পাওয়া সব লেনা দেনা শেষ হয়ে যাবে যেখানে। সুখের সে দেশে কবে কোন দিনে কে কখন যাব কে জানে। ও কে কখন যাব কে জানে।
যত মমতার জড়ানো বাঁধন খুলে পড়ে যাবে নিজেই যখন, যত মমতার জড়ানো বাঁধন খুলে পড়ে যাবে নিজেই যখন, কোনো পিছু ডাকে থমকে দাঁড়াতে হবে না সে মধুর গনে। সুখের সে দেশে কবে কোন দিনে কে কখন যাব কে জানে, ও কে কখন যাব কে জানে। সম্মুখে শুধুই তোমার মহিমা, শুধু অনন্ত নেই তো সীমা। সম্মুখে শুধুই তোমার মহিমা, শুধু অনন্ত নেই তো সীমা। সেদিন নিজের আর থাকবে না কিছু জীবনের শুভ মরণে। সুখের সে দেশে কবে কোন দিনে কে কখন যাব কে জানে। সব চাওয়া পাওয়া সব লেনা দেনা শেষ হয়ে যাবে যেখানে। সুখের সে দেশে কবে কোন দিনে কে কখন যাব কে জানে, ও কে কখন যাব কে জানে।
বাঁচবে শুধুই ঋণী ঝিনি। গোলাপি খামটায় এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। জানি একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে যাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। হে 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 ও লা 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 লা। হে হে লা 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 নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি সম্পূর্ণ একটু ভিন্ন টাইপের। আজকে আপনারা দেখছেন এই যে কিছু কালী পুজোর ভাসানের কিছু ছবি আছে, কিছু ভিডিও আছে। এই ভাসানটি আমাদের পাড়ারই কালী পুজো, তাই আজকে তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের পাড়ার পুজো, সেই পুজোর মাকে যখন আমরা ভাসান করতে নিয়ে যাই তারই দৃশ্য। সেখানে কিছু নাচ গান আছে, কিছু প্রদর্শন আছে,
মাকে নিয়ে আমরা একটু বেরিয়েছিলাম এবং মার ভাসানের ছবিটা আমি যদিও তুলিনি, কেননা খুব একটা ভালো লাগে না মার ভাসানটা, যে কারণে ভাসানের ছবি আমি তুলিনি। আপনাদের সামনে কিছু মার ছবি আছে, তাছাড়া কিছু নাচ গান আছে। আমাদের পাড়ারই এই যারা দেখছেন নাচ গান করছে সবাই আমাদের পাড়ার। তাই আজকে খুব একটা বেশি কোনো ভিডিও আপনাদের সামনে হাজির করলাম না। আমি তো বরাবরই কোনো প্রাকৃতিক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি, সে গ্রামগঞ্জের দৃশ্য হোক, নার্সারি দৃশ্য হোক, নদ নদী হোক, এইসব প্রাকৃতিক দৃশ্য আমি সবসময়ের জন্য আপনাদের সামনে তুলে ধরি। আর আপনারা যথেষ্ট আমার ভিডিওতে আপনারা সাপোর্ট করেন, তাই আজকে আমাদের পাড়ারই কিছু যারা মহিলা আছেন তারা নাচ করছিলেন, সেই নাচেরই কিছু ছবি, তাছাড়া আমরা মাকে নিয়ে ভাসানের যে তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আজকে যে গানগুলো আমি আপলোড দিলাম, গানগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে। খুবই ভালো গান, সুপার হিট কিছু বাছাই করা গান আছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কিছু বাংলা সিনেমার গান আছে। প্রসেনজিৎ অভিনীত, বেশিরভাগ ম্যাক্সিমাম গানগুলোই প্রসেনজিৎ অভিনীত বইয়ের গান। কুমার শানু এবং বাবুল সুপ্রিয় মেন যে সিঙ্গার আছে তারা হচ্ছে মেন বাবুল সুপ্রিয় এবং কুমার শানু। সুপার হিট কিছু বাছাই করা গান। তাছাড়া আজকে ইউটিউবের একটি আপডেট আছে, সেই ইউটিউবের আপডেট নিয়ে আলোচনা করব। এবং ইউটিউবের কিছু পলিসি আছে, মনিটাইজেশন পলিসি। অনেকেই জানেন না যে মনিটাইজেশন পলিসি ইউটিউবের কি আছে। যখন 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম একটি নতুন চ্যানেল যখন কেউ ক্রিয়েট করে, তারপরে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব লাগে, সবাই এটা জানে যে তাহলে চ্যানেল মনিটাইজ হয়ে যায়। কিন্তু ইউটিউবের কিছু নিয়ম আছে, ইউটিউব পার্টনার প্রোগ্রাম, মানে চ্যানেল মনিটাইজেশনের সময় কিছু ইউটিউবের পলিসি আছে, সেই পলিসিগুলো তারা সহকারে ফলো করে। সেই পলিসি যদি আপনি ঠিকমতো না মানেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজ হবে না। সে আপনার 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম যাই হোক না কেন। তাই ইউটিউবের মনিটাইজেশন পলিসি কি আছে, যাতে চ্যানেলটি সঠিকভাবে মনিটাইজ করা যায়। অনেকেই আছেন, অনেক চ্যানেল আমি দেখেছি যাদের সবকিছু কমপ্লিট করেছে কিন্তু চ্যানেল মনিটাইজ হয়নি। এইবার সেই কারণগুলো কি আপনাদের সাথে ডিসকাস করব, তাহলে আপনাদের সুবিধা হবে, আপনারাও সতর্ক হয়ে যাবেন যে ইউটিউবের পলিসিগুলো কি আছে। ইউটিউবের শুধু পলিসি নয়, ইউটিউবের মনিটাইজেশন পলিসি। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আপনাদের কিছু সুপার হিট কুমার শানু এবং বাবুল সুপ্রিয়র কণ্ঠে কিছু বাংলা সিনেমার গান, যে সিনেমাগুলো বেশিরভাগই অভিনয় করেছেন প্রসেনজিৎ, ঋতুপর্ণা চ্যাটার্জি এবং এখানে আরও কিছু শিল্পী আছেন, কিন্তু মেন ভূমিকা হচ্ছে প্রসেনজিৎ অভিনীত কিছু ফিল্মি গান আপনাদের সামনে তুলে ধরলাম। আর প্রতিদিনই আমি কিছু ভাওয়াইয়া গান আপলোড দিয়ে থাকি। আজকে ইউটিউবের মনিটাইজেশন পলিসি নিয়ে আলোচনা করব। প্রথমত, চ্যানেল মনিটাইজ করতে গেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম, এবং চ্যানেলে কোনো রকম ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে, সেই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা চলবে না। মেন কথা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম, 2 স্টেপ ভেরিফিকেশন, এবং চ্যানেলে কোনো রকম ভায়োলেন্স চলবে না। মানে আপনার চ্যানেলে কোনো রকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা চলবে না। যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজ হবে না।
এইবার আরও কিছু পলিসি আছে। প্রথমত ইউটিউব দেখবে যে আপনি কোন থিম নিয়ে চ্যানেলটি করেছেন। যখনই আপনি চ্যানেলটি ক্রিয়েট করছেন, আপনার একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হয়। প্রথমে আপনি যে ভিডিওটি আপলোড দিলেন সেই ভিডিওটি কোন ক্যাটাগরির, এবং লাস্টে মানে মনিটাইজেশন করার সময় যখন অ্যাপ্লাই করেছেন লাস্ট যে ভিডিওটি মানে আপনি আপলোড দিয়েছেন সেই ভিডিওটি কোন ক্যাটাগরি। দেখা গেল অনেকে কি করেন, প্রথমে টেক ক্যাটাগরি কিংবা কুকিং কিংবা অন্য কিছু একটি আপলোড দিয়ে থাকেন। এইবার দেখা গেল ভিউজ আসছে না, কি করলো, সঙ্গে সঙ্গে তিনি ভিউজ যেহেতু আসছে না তাই তিনি কি করলেন যে চ্যানেলের নিচ পাল্টে দিলেন, এইবার অন্য ক্যাটাগরির ভিডিও আপলোড দেওয়া শুরু করলেন। তখন কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হতে প্রবলেম হবে। আপনি প্রথম যে ভিডিওটি আপলোড করলেন সেই ভিডিওটি দেখা গেল কুকিং হোক কিংবা এডুকেশনে হোক কিংবা ব্লগিং হোক, তাছাড়া টেক ক্যাটাগরি হোক, যে কোনো একটি আপনি বেছে নিয়েছেন, ইউটিউব সেটা দেখবে। এইবার এবং লাস্টেটা দেখবে যে দুটো সেম আছে কিনা। যখনই দেখবে মিক্স ক্যাটাগরি, আপনি যখন চ্যানেল শুরু করেছেন এক ক্যাটাগরি পরে আর এক ক্যাটাগরি, তখন কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজ হতে প্রবলেম হবে। আরও কিছু দেখে যে আপনি যে ভিডিওগুলো করছেন সেই ভিডিও কি অরিজিনালি আপনার ভিডিও। অনেকেই আছেন যারা বিভিন্ন জায়গা থেকে ভিডিও সংগ্রহ করেন, টুকরো টুকরো ভিডিও, বিভিন্ন অ্যাপ আছে, সেই অ্যাপে 10 সেকেন্ড 15 সেকেন্ডের ভিডিও পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর ভিডিও। অনেকেই কি করেন, সেই ভিডিওগুলো ডাউনলোড করে টুকরো টুকরো ভিডিওগুলো জুড়ে তারপর 4 মিনিট 5 মিনিটের একটি ভিডিও তৈরি করে সেই ভিডিও আপলোড দেয়। এই ধরনের যদি কোনো ভিডিও থাকে, এই ধরনের যদি কোনো ভিডিও থাকে তাহলে কিন্তু সেই চ্যানেল মনিটাইজ হবে না। আরও কিছু আছে, অনেকেই এআই দিয়ে ভিডিও তৈরি করেন। এআই ভিডিও কিন্তু মনিটাইজ হয়, কিন্তু সব কিছু যদি আপনি এআই দিয়ে করেন, এআই দিয়ে ভয়েস, এআই দিয়ে ভিডিও, সব কিছু আপনার নিজস্ব কিছু নেই, হিউম্যান টাচ বলতে কিছু নেই, সেই সব চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। ইউটিউব এগুলো চেক করে এবং আরেকটি জিনিস চেক করে, সেটা হচ্ছে আপনার যে ওয়াচ টাইমটা আসলো, মেন ওয়াচ টাইম, সেই ওয়াচ টাইমটি কোথা থেকে আসলো, আপনি কিভাবে সংগ্রহ করেছেন, অর্গানিক ভিউজ, অর্গানিক ওয়াচ টাইম, নাকি আপনি কোনো গ্রুপ হোক কিংবা কোনো অ্যাপ থেকে হোক কিংবা কোনো পয়সা দিয়ে হোক আপনি সেইগুলো সংগ্রহ করেছেন। আপনার ওয়াচ টাইমটা কিন্তু ভালো করে ইউটিউব চেক করবে যে ওয়াচ টাইমটা কোথা থেকে আসলো। যদি আপনার তেমন কিছু থাকে তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না। তাছাড়া আমাদের ভিডিওতে আমাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেলে তো বড় বড় কোম্পানি কিংবা যে কোনো কোম্পানি তো অ্যাড দেয়। এবার তো সেই কোম্পানি দেখবে যে আমি যে এই ভিডিওতে অ্যাড দেবো, এই ভিডিওতে অ্যাড দিলে কি আমার কোনো লাভ হবে, কোম্পানি তো দেখবে, সবাই তো লাভের জন্য করে। এইবার কোম্পানি যদি দেখে যে এই ভিডিওর কোনো দম নেই, এই ভিডিও তেমন কিছু না, পাবলিকের কাছে যাবে না, পাবলিক গ্রহণ করবে না, আমি তাহলে এই ভিডিওতে আমি অ্যাড দেবো না, এই ধরনের ভিডিও যদি থাকে তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না। এই কারণে বললাম যে ভিডিও আপনার নিজস্ব হতে হবে এবং সব থেকে সুবিধা হয় ফেস কাম ভিডিও। এই যে আমরা সরাসরি ফেস কাম ভিডিও তৈরি করছি, এই ধরনের ফেস কাম ভিডিও করলে তাহলে চ্যানেল মনিটাইজ হতে কোনো প্রবলেম হয় না, খুব তাড়াতাড়ি চ্যানেল মনিটাইজ হয়ে যায়। আবার অনেকে আছেন ফেস কাম ভিডিও করেন না, ফেস দেখান না, তারা ব্যাকগ্রাউন্ডে ভয়েস দেন। ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিলেও অসুবিধা নেই, আপনি ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিতে পারেন, কিন্তু অনেক সময় ইউটিউব কনফিউজ হয়ে যায় যে আপনি ভয়েস দিচ্ছেন, সেই ভয়েসটি অরিজিনাল কি আপনার। আমার একটি
চ্যানেল আছে, ওই চ্যানেলটিতে আমি ভয়েস দিতাম, মুখ দেখাতাম না। কিন্তু কিছুদিন যাবার পরে ইউটিউব আমাকে একটা মেল পাঠালো, আপনি ভিডিও কিভাবে তৈরি করুন, আপনি ভিডিও কিভাবে মেক করেন তার একটি ভিডিও আপনি আমাদের কাছে পাঠান। আপনি কি অরিজিনালি আপনার চ্যানেল কিনা আমরা বুঝতে পারছি না। আমি কিন্তু কোনো ভিডিও পাঠাইনি। ইউটিউব কি করলো, আমাকে 7 দিন টাইম দিয়েছিল যে 7 দিনের মধ্যে আপনার অ্যাপ্লাই করতে হবে, একটি ভিডিও তৈরি করতে হবে, সেই ভিডিওতে আপনার দেখাতে হবে যে আপনি কীভাবে ভিডিও তৈরি করেন, আপনি অরিজিনাল কিনা, সব কিছু আপনি করে একটি ভিডিও আপলোড দিন। আমি কিন্তু করিনি, আমি অ্যাপ্লাই করিনি। 7 দিন পর আমার ওই চ্যানেলটি ডিমনিটাইজ করে দিল। যদিও সেই চ্যানেলটিকে আবার মনিটাইজ করেছি, কিন্তু কথা হচ্ছে যদি মনিটাইজেশন আপনি করতে চান, ইউটিউবের যে পলিসি আছে সেই পলিসি পুরো মানে একবারে মেনে চলবেন। নিজস্ব ভিডিও তৈরি করবেন, কারো ভিডিও নেবেন না, কোনো রিউজ কন্টেন্ট করবেন না, ফেস ক্যাম ভিডিও করলে সব থেকে সুবিধা হয়। তাহলে দেখবেন মনিটাইজ হতে কোনো প্রবলেম হবে না। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে একটি ভিন্ন টাইপের ভিডিও নিয়ে। এতদিন আমি যে টাইপের ভিডিও আপলোড করছিলাম, আজকের ভিডিওটি একটু ভিন্ন টাইপের। এখন বর্তমানে কালী পুজো চলছে, আপনারা সবাই জানেন কালী পুজো এখন ভাসান চলছে। তাই আমাদের পাড়ার একটি পুজোর কিছু ভাসানের ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করলাম। আশা করি আপনাদের ভালো অবশ্যই লাগবে। সেই কালী পুজোর ভাসানের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আমি বরাবরই একটু ভিন্ন টাইপের ভিডিও করতাম, কিন্তু আজকে দেখলাম আজকে একটু আলাদা টাইপ করি। আমি তো এতদিন এই বিভিন্ন রকম প্রাকৃতিক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতাম, সে গ্রামের হোক কিংবা কোনো নার্সারি, তাছাড়া কোনো নদী, যা ভালো লাগে ফুল টুল এসব আমি আপনাদের সামনে তুলে ধরতাম। কিন্তু আজকে দেখলাম যেহেতু আমাদের পাড়ারই একটু পুজো, তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। দেখতে থাকুন আজকের কিছু সুপারহিট গান। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি সম্পূর্ণ একটু ভিন্ন টাইপের। আজকে আপনারা দেখছেন এই যে কিছু কালী পুজোর ভাসানের কিছু ছবি আছে, কিছু ভিডিও আছে। এই ভাসানটি আমাদের পাড়ারই কালী পুজো, তাই আজকে তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের পাড়ার পুজো, সেই পুজোর মাকে যখন আমরা ভাসান করতে নিয়ে যাই তারই দৃশ্য। সেখানে কিছু নাচ গান আছে, কিছু প্রদর্শন আছে। মাকে নিয়ে আমরা একটু বেরিয়েছিলাম এবং মার ভাসানের ছবিটা আমি যদিও তুলিনি, কেননা খুব একটা ভালো লাগে না মার ভাসানটা, যে কারণে ভাসানের ছবি আমি তুলিনি। আপনাদের সামনে কিছু মার ছবি আছে, তাছাড়া কিছু নাচ গান আছে। আমাদের সবাই আমাদের পাড়ারই, এই যারা দেখছেন নাচ গান করছে সবাই আমাদের পাড়ার। তাই আজকে খুব একটা বেশি তেমন কিছু কোনো ভিডিও আপনাদের সামনে হাজির করলাম না। আমি তো বরাবরই কোনো প্রাকৃতিক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি, সে গ্রামগঞ্জের দৃশ্য হোক, নার্সারি দৃশ্য হোক, নদ নদী হোক, এইসব প্রাকৃতিক দৃশ্য আমি সবসময়ের জন্য আপনাদের সামনে তুলে ধরি। আর আপনারা যথেষ্ট আমার ভিডিওতে আপনারা সাপোর্ট করেন, তাই আজকে আমাদের পাড়ারই কিছু যারা মহিলা আছেন তারা নাচ করছিলেন, সেই নাচেরই কিছু ছবি, তাছাড়া আমরা মাকে নিয়ে ভাসানের যে তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আজকে যে গানগুলো আমি আপলোড দিলাম গানগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে। খুবই ভালো গান।
সুপারহিট কিছু বাছাই করা গান আছে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কিছু বাংলা সিনেমার গান আছে। প্রসেনজিৎ অভিনীত, বেশিরভাগ ম্যাক্সিমাম গানগুলোই প্রসেনজিৎ অভিনীত বইয়ের গান। কুমার শানু এবং বাবুল সুপ্রিয় মেন যে সিঙ্গার আছে তারা হচ্ছে মেন বাবুল সুপ্রিয় এবং কুমার শানু। সুপারহিট কিছু বাছাই করা গান। তাছাড়া আজকে ইউটিউবের একটি আপডেট আছে, সেই ইউটিউবের আপডেট নিয়ে আলোচনা করব। এবং ইউটিউবের কিছু পলিসি আছে, মনিটাইজেশন পলিসি। অনেকেই জানেন না যে মনিটাইজেশন পলিসি ইউটিউবের কি আছে। যখন 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম একটি নতুন চ্যানেল যখন কেউ ক্রিয়েট করে, তারপরে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব লাগে, সবাই এটা জানে যে তাহলে চ্যানেল মনিটাইজ হয়ে যায়। কিন্তু ইউটিউবের কিছু নিয়ম আছে, ইউটিউব পার্টনার প্রোগ্রাম, মানে চ্যানেল মনিটাইজেশনের সময় কিছু ইউটিউবের পলিসি আছে। সেই পলিসিগুলো তারা সহকারে ফলো করে। সেই পলিসি যদি আপনি ঠিকমতো না মানেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজ হবে না। সে আপনার 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম যাই হোক না কেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি সম্পূর্ণ একটু ভিন্ন টাইপের। আজকে আপনারা দেখছেন এই যে কিছু কালী পুজোর ভাসানের কিছু ছবি আছে, কিছু ভিডিও আছে। এই ভাসানটি আমাদের পাড়ারই কালী পুজো, তাই আজকে তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের পাড়ার পুজো, সেই পুজোর মাকে যখন আমরা ভাসান করতে নিয়ে যাই তারই দৃশ্য। সেখানে কিছু নাচ গান আছে, কিছু প্রদর্শন আছে। মাকে নিয়ে আমরা একটু বেরিয়েছিলাম এবং মার ভাসানের ছবিটা আমি যদিও তুলিনি, কেননা খুব একটা ভালো লাগে না মার ভাসানটা, যে কারণে ভাসানের ছবি আমি তুলিনি। আপনাদের সামনে কিছু মার ছবি আছে, তাছাড়া কিছু নাচ গান আছে। আমাদের পাড়ারই, এই যারা দেখছেন নাচ গান করছে সবাই আমাদের পাড়ার। তাই আজকে খুব একটা বেশি কোনো ভিডিও আপনাদের সামনে হাজির করলাম না। আমি তো বরাবরই কোনো প্রাকৃতিক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি, সে গ্রামগঞ্জের দৃশ্য হোক, নার্সারি দৃশ্য হোক, নদ নদী হোক, এইসব প্রাকৃতিক দৃশ্য আমি সবসময়ের জন্য আপনাদের সামনে তুলে ধরি। আর আপনারা যথেষ্ট আমার ভিডিওতে আপনারা সাপোর্ট করেন। তাই আজকে আমাদের পাড়ারই কিছু যারা মহিলা আছেন তারা নাচ করছিলেন, সেই নাচেরই কিছু ছবি। তাছাড়া আমরা মাকে নিয়ে ভাসানের যে তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আজকে যে গানগুলো আমি আপলোড দিলাম, গানগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে। খুবই ভালো গান, সুপারহিট কিছু বাছাই করা গান আছে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কিছু বাংলা সিনেমার গান আছে। প্রসেনজিৎ অভিনীত, বেশিরভাগ ম্যাক্সিমাম গানগুলোই প্রসেনজিৎ অভিনীত বইয়ের গান। কুমার শানু এবং বাবুল সুপ্রিয় মেন যে সিঙ্গার আছে তারা হচ্ছে মেন বাবুল সুপ্রিয় এবং কুমার শানু। সুপারহিট কিছু বাছাই করা গান। তাছাড়া আজকে ইউটিউবের একটি আপডেট আছে, সেই ইউটিউবের আপডেট নিয়ে আলোচনা করব। এবং ইউটিউবের কিছু পলিসি আছে, মনিটাইজেশন পলিসি। অনেকেই জানেন না যে মনিটাইজেশন পলিসি ইউটিউবের কি আছে। যখন 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম একটি নতুন চ্যানেল যখন কেউ ক্রিয়েট করে, তারপরে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব লাগে, সবাই এটা জানে
যে তাহলে চ্যানেল মনিটাইজ হয়ে যায়। কিন্তু ইউটিউবের কিছু নিয়ম আছে, ইউটিউব পার্টনার প্রোগ্রাম, মানে চ্যানেল মনিটাইজেশনের সময় কিছু ইউটিউবের পলিসি আছে, সেই পলিসিগুলো তারা সহকারে ফলো করে। সেই পলিসি যদি আপনি ঠিকমতো মানে না মানেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজ হবে না। সে আপনার 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম যাই হোক না কেন। তাই ইউটিউবের মনিটাইজেশন পলিসি কি আছে, যাতে চ্যানেলটি সঠিকভাবে মনিটাইজ করা যায়। অনেকেই আছেন, অনেক চ্যানেল আমি দেখেছি যাদের সবকিছু কমপ্লিট করেছে, কিন্তু চ্যানেল মনিটাইজ হয়নি। এইবার সেই কারণগুলো কি আপনাদের সাথে ডিসকাস করব, তাহলে আপনাদের সুবিধা হবে, আপনারাও সতর্ক হয়ে যাবেন যে ইউটিউবের পলিসিগুলো কি আছে। ইউটিউবের শুধু পলিসি নয়, ইউটিউবের মনিটাইজেশন পলিসি। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আপনাদের কিছু সুপার হিট কুমার শানু এবং বাবুল সুপ্রিয়র কণ্ঠে কিছু বাংলা সিনেমার গান, যে সিনেমাগুলো বেশিরভাগই অভিনয় করেছেন প্রসেনজিৎ, ঋতুপর্ণা চ্যাটার্জি এবং এখানে আরও কিছু শিল্পী আছেন, কিন্তু মেন ভূমিকা হচ্ছে প্রসেনজিৎ অভিনীত কিছু ফিল্মি গান আপনাদের সামনে তুলে ধরলাম। আর প্রতিদিনই আমি কিছু ভাওয়াইয়া গান আপলোড দিয়ে থাকি। আজকে ইউটিউবের মনিটাইজেশন পলিসি নিয়ে আলোচনা করব। প্রথমত, চ্যানেল মনিটাইজ করতে গেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম, এবং চ্যানেলে কোনো রকম ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে, সেই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা চলবে না। মেন কথা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম, 2 স্টেপ ভেরিফিকেশন, এবং চ্যানেলে কোনো রকম ভায়োলেন্স চলবে না। মানে আপনার চ্যানেলে কোনো রকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা চলবে না। যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজ হবে না। এইবার আরও কিছু পলিসি আছে। প্রথমত, ইউটিউব দেখবে যে আপনি কোন থিম নিয়ে চ্যানেলটি করেছেন। যখনই আপনি চ্যানেলটি ক্রিয়েট করছেন, আপনার একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হয়। প্রথমে আপনি যে ভিডিওটি আপলোড দিলেন, সেই ভিডিওটি কোন ক্যাটাগরির, এবং লাস্টে মানে মনিটাইজেশন করার সময় যখন অ্যাপ্লাই করেছেন, লাস্ট যে ভিডিওটি মানে আপনি আপলোড দিয়েছেন, সেই ভিডিওটি কোন ক্যাটাগরি। দেখা গেল অনেকে কী করেন, প্রথমে টেক ক্যাটাগরি কিংবা কুকিং কিংবা অন্য কিছু একটি আপলোড দিয়ে থাকেন। এইবার দেখা গেল ভিউজ আসছে না, কি করলো, সঙ্গে সঙ্গে তিনি ভিউজ যেহেতু আসছে না, তাই তিনি কি করলেন যে চ্যানেলের নিচ পাল্টে দিলেন। এইবার অন্য ক্যাটাগরির ভিডিও আপলোড দেওয়া শুরু করলেন। তখন কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হতে প্রবলেম হবে। আপনি প্রথম যে ভিডিওটি আপলোড করলেন, সেই ভিডিওটি দেখা গেল কুকিং হোক কিংবা এডুকেশনে হোক কিংবা ব্লগিং হোক, তাছাড়া টেক ক্যাটাগরি হোক, যে কোনো একটি আপনি বেছে নিয়েছেন, ইউটিউব সেটা দেখবে। এইবার এবং লাস্টেটা দেখবে যে দুটো সেম আছে কিনা। যখনই দেখবে মিক্স ক্যাটাগরি, আপনি যখন চ্যানেল শুরু করেছেন এক ক্যাটাগরি, পরে আর এক ক্যাটাগরি, তখন কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজ হতে প্রবলেম হবে। আরও কিছু দেখে যে আপনি যে ভিডিওগুলো করছেন, সেই ভিডিও কি অরিজিনালি আপনার ভিডিও। অনেকেই আছেন যারা বিভিন্ন জায়গা থেকে ভিডিও সংগ্রহ করেন, টুকরো ভিডিও। বিভিন্ন অ্যাপ আছে, সেই অ্যাপে 10 সেকেন্ড 15 সেকেন্ডের ভিডিও পাওয়া যায়, খুব সুন্দর ভিডিও। অনেকেই কি করেন, সেই ভিডিওগুলো ডাউনলোড করে টুকরো ভিডিওগুলো জুড়ে তারপর 4 মিনিট 5 মিনিটের একটি ভিডিও তৈরি করে সেই ভিডিও আপলোড দেয়। এই ধরনের যদি কোনো ভিডিও থাকে, তাহলে কিন্তু সেই চ্যানেল মনিটাইজ হবে না।
আরো কিছু আছে। অনেকেই এআই দিয়ে ভিডিও তৈরি করেন। এআই ভিডিও কিন্তু মনিটাইজ হয়, কিন্তু সব কিছু যদি আপনি এআই দিয়ে করেন, এআই দিয়ে ভয়েস, এআই দিয়ে ভিডিও, সব কিছু, আপনার নিজস্ব কিছু নেই, হিউম্যান টাচ বলতে কিছু নেই, সেই সব চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। ইউটিউব এগুলো চেক করে, এবং আরেকটি জিনিস চেক করে, সেটা হচ্ছে আপনার যে ওয়াচ টাইমটা আসলো, মেন ওয়াচ টাইম, সেই ওয়াচ টাইমটি কোথা থেকে আসলো, আপনি কিভাবে সংগ্রহ করেছেন, অর্গানিক ভিউজ, অর্গানিক ওয়াচ টাইম, নাকি আপনি কোনো গ্রুপ হোক কিংবা কোনো অ্যাপ থেকে হোক কিংবা কোনো পয়সা দিয়ে হোক আপনি সেইগুলো সংগ্রহ করেছেন। আপনার ওয়াচ টাইমটা কিন্তু ভালো করে ইউটিউব চেক করবে যে ওয়াচ টাইমটা কোথা থেকে আসলো। যদি আপনার তেমন কিছু থাকে তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না। তাছাড়া আমাদের ভিডিওতে আমাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেলে তো বড় বড় কোম্পানি কিংবা যে কোনো কোম্পানি তো অ্যাড দেয়। এবার তো সেই কোম্পানি দেখবে যে আমি যে এই ভিডিওতে অ্যাড দেবো, এই ভিডিওতে অ্যাড দিলে কি আমার কোনো লাভ হবে, কোম্পানি তো দেখবে, সবাই তো লাভের জন্য করে। এইবার কোম্পানি যদি দেখে যে এই ভিডিওর কোনো দম নেই, এই ভিডিও তেমন কিছু না, পাবলিকের কাছে যাবে না, পাবলিক গ্রহণ করবে না, আমি তাহলে এই ভিডিওতে আমি অ্যাড দেবো না। এই ধরনের ভিডিও যদি থাকে তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না। এই কারণে বললাম যে ভিডিও আপনার নিজস্ব হতে হবে, এবং সব থেকে সুবিধা হয় ফেস কাম ভিডিও। এই যে আমরা সরাসরি ফেস কাম ভিডিও তৈরি করছি, এই ধরনের ফেস কাম ভিডিও করলে তাহলে চ্যানেল মনিটাইজ হতে কোনো প্রবলেম হয় না, খুব তাড়াতাড়ি চ্যানেল মনিটাইজ হয়ে যায়। আবার অনেকে আছে ফেস কাম ভিডিও করেন না, ফেস দেখান না, তারা ব্যাকগ্রাউন্ডে ভয়েস দেন। ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিলেও অসুবিধা নেই, আপনি ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিতে পারেন, কিন্তু অনেক সময় ইউটিউব কনফিউজ হয়ে যায় যে আপনি ভয়েস দিচ্ছেন, সেই ভয়েসটি অরিজিনাল কি আপনার। আমার একটি চ্যানেল আছে, ওই চ্যানেলটিতে আমি ভয়েস দিতাম, মুখ দেখাতাম না, কিন্তু কিছুদিন যাবার পরই ইউটিউব আমাকে একটা মেল পাঠালো, আপনি ভিডিও কিভাবে তৈরি করুন, আপনি ভিডিও কিভাবে মেক করেন, তার একটি ভিডিও আপনি আমাদের কাছে পাঠান, আপনি কি অরিজিনালি আপনার চ্যানেল কিনা আমরা বুঝতে পারছি না। আমি কিন্তু কোনো ভিডিও পাঠাইনি। ইউটিউব কি করলো, আমাকে 7 দিন টাইম দিয়েছিল যে 7 দিনের মধ্যে আপনার অ্যাপ্লাই করতে হবে, একটি ভিডিও তৈরি করতে হবে, সেই ভিডিওতে আপনার দেখাতে হবে যে আপনি কিভাবে ভিডিও তৈরি করেন, আপনি অরিজিনাল কিনা, সব কিছু আপনি করে একটি ভিডিও আপলোড দিন। আমি কিন্তু করিনি, আমি অ্যাপ্লাই করিনি। 7 দিন পর আমার ওই চ্যানেলটি ডিমনিটাইজ করে দিল, যদিও সেই চ্যানেলটিকে আবার মনিটাইজ করেছি। কিন্তু কথা হচ্ছে, যদি মনিটাইজেশন আপনি করতে চান, ইউটিউবের যে পলিসি আছে সেই পলিসি পুরো মানে একেবারে মেনে চলবেন। নিজস্ব ভিডিও তৈরি করবেন, কারো ভিডিও নেবেন না, কোনো রিউজ কন্টেন্ট করবেন না, ফেস ক্যাম ভিডিও করলে সব থেকে সুবিধা হয়, তাহলে দেখবেন মনিটাইজ হতে কোনো প্রবলেম হবে না। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।